নির্বাচনী বিরাট জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে তুলোধনা করলেন। এই বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী বিজেপি পার্টির হয়ে কাজ করছে, কংগ্রেস নেতা হয়েও বিজেপির দালালি করছে। তাই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই লোকসভা ভোটে হারানোর ডাক দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরীকে কিভাবে তুলোধনা করলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়েরা, আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাবো। 4 দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ? শুনেছেন? আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। আপনারা বিজেপি বিরোধী যারা বিজেপিকে হারাতে চান, এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 14 সালে 19 সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনুন। আরেকবার শুনুন। কার গলা এটা? কার গলা? বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। কে বলছে? কে বলছে? আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই, যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি, সিপিএম এর হাড়মাদ্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করতো এক সময়। আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি, এই যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে, আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা বলতাম যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয়, বাংলার কংগ্রেস সিপিএম এর বি টিম হিসেবে কাজ করছে। আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে, আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন? প্রায় 1 লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর বাগ বলে একজন ব্যক্তি আছে, হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছিল।